দর্শক, এখন আমরা সাফিনা পার্কের টিকিট কাউন্টারে এসেছি টিকিট কাটার জন্য। সাফিনা পার্ক রাজশাহী জেলার গুদাগাড়ী উপজেলায় অবস্থিত একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র। গুদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের দিগ্রাম খেজুরতলায় প্রায় 40 বিঘা জমির উপরে এই পার্কটি প্রতিষ্ঠিত হয়েছে। সাফিনা পার্ক প্রতিদিন সকাল 8:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত খোলা থাকে। প্রতিজনের প্রবেশ টিকিট মূল্য 50 টাকা। পার্কের বিভিন্ন রাইডের জন্য 30 থেকে 100 টাকা পর্যন্ত খরচ হয় এবং ওয়াটার পার্কের জন্য টিকিট মূল্য 500 টাকা। বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছি পিকনিক স্পটের দৃশ্য, যেখানে বিভিন্ন রকমের খেলাধুলা বা গান বাজনার আয়োজন করা হয়েছে। দর্শক, এখন আমরা যাব ওয়াটার পার্কের ভেতরে। চলুন দেখা যাক টিকিট মূল্য কত। দর্শক, আমরা টিকিট কাটলাম 30 টাকা দিয়ে। এখন চলুন ভিতরে যাব, দেখি ভেতরে কি আছে। সাফিনা পার্কের ওয়াটারল্যান্ড, যা দেখতে অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত সুন্দর। আসলে বিনোদনের একটা মূল কেন্দ্র হয়ে উঠেছে। এই কারণেই মানুষের কাছে এত প্রিয়। কারণ যতগুলো দর্শককে জিজ্ঞেস করেছি যে এই জায়গাটা দেখতে কেমন, প্রত্যেকেই অ্যান্সার করেছে যে জায়গাটা আসলেই খুবই দারুণ এবং খুবই চমৎকার। ময়ূর দেখতে কে না পছন্দ করে। বন্ধুরা, এইখানে রয়েছে খুবই সুন্দর একটা ময়ূর, যা দেখতে অবিকল বাস্তবের মতো। দূর থেকে দূর পর্যন্ত যতদূর চোখ যায় সবকিছুই অত্যন্ত সুন্দর এবং সাজানো গোছানো।
দেশের বিভিন্ন স্থান থেকে যারা আসবেন, যেমন ঢাকা থেকে সড়ক, রেল বা আকাশপথে রাজশাহী পৌঁছানো যায়। রাজশাহী শহর থেকে স্থানীয় বাস, সিএনজি বা অটোরিকশায় উদাগাড়ির 0 পয়েন্ট হয়ে প্রায় 9 কিলোমিটার দূরে সাফিনা পার্কে পৌঁছানো যায়। বন্ধুরা, সাফিনা পার্কে ভ্রমণের সময় রাস্তার দুই পাশের সবুজ ফসলের সমাহার এবং পদ্মা নদীর ধারে বসে সূর্যাস্তের দৃশ্য উপভোগ করা যায়, যা পর্যটকদের জন্য অতিরিক্ত আকর্ষণীয়। ভাই আপনারা কোথেকে আসছেন? আমরা বগুড়া থেকে আসছি। বগুড়া থেকে আসছেন ফ্যামিলি নিয়ে? হ্যাঁ এটা আপনার বাচ্চা? হ্যাঁ বাচ্চা। এখানে ঘুরে আপনার কেমন লাগছে? ভালো লাগতেছে। খুবই ভালো লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দর্শক অনেক দর্শনার্থী আসছে এখানে ঘুরতে, তো আমরা তাদের প্রত্যেকেরই একটা নিলাম, মোটিভেশন নিলাম যে আসলে এই জায়গাটা অনেক সুন্দর যদিও, তো তারপরেও শুনবো এদের কাছে যে আসলে জায়গাটা ঘুরতে এসে কেমন লাগছে এদের। আপনারা কোথেকে আসছেন? রাজশাহী থেকে। রাজশাহী কোথায় বাসা? রাজশাহীর মেন শহরে রাজশাহীতেই বাসা আমাদের। রাজশাহী আচ্ছা। কোট বুলনপুর। তো এখানে এসে আপনাদের কেমন লাগছে? অনেক ভালো লাগছে। ভালো লাগছে? ভালো লাগারই কথা। হ্যাঁ, তা তো অবশ্যই। আপনারা কি পড়াশোনা করেন? জি, আমরা সবাই স্টুডেন্ট। স্টুডেন্ট। জায়গাটা হচ্ছে রাজশাহীর জন্য একটা গর্ব বলতে পারেন, কারণ রাজশাহীতে সেইভাবে কোনো স্পট নাই বেড়ানোর মতো, কিন্তু এটা হওয়ার পর থেকে এই রাজশাহীর ভিজিটিং স্পটগুলো অনেক বেশি বেড়ে গেছে, অনেক দর্শনও হয়। আর মাঝে মধ্যে ফ্যামিলি নিয়ে বেড়াতে আসার জন্য বা স্টুডেন্টদের জন্য একদম একটা পারফেক্ট জায়গা, ফ্রেন্ডসদের সাথে আসার জন্য একদম পারফেক্ট। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। চারিদিকে অপরূপ সুন্দর দৃশ্য গ্রামের, তার উপরেই সাজানো হয়েছে সাফিনা পার্কের নতুন রূপে। সবকিছু মিলিয়েই প্রত্যেকটা দর্শকের মন কেড়ে নিয়েছে পুরোপুরি।
সাবিনা পার্কে বিভিন্ন রকমের বিনোদন রয়েছে। তার মধ্যে 9D মুভি, ভার্চুয়াল রিয়েলিটি, স্পিড বোট, প্যাডেল বোট, রোলার কোস্টার, হরর হাউস, ট্রেন, নাগরদোলা, চরকি, সুইমিং পুল সহ বিভিন্ন রাইড রয়েছে। এছাড়াও পিকনিকের সুবিধা, শীতাতপ নিয়ন্ত্রিত কনফারেন্স রুম, আধুনিক রেস্টুরেন্ট, কনফেকশনারি ও ফাস্টফুডের দোকান সহ শিশুদের খেলনার দোকানও রয়েছে। আপনি কি ঘুরতে আসছেন এখানে? আচ্ছা, এখানে ঘুরে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কোথেকে আসছেন? বগুড়া থেকে। বগুড়া থেকে। আপনি নরসিংদী নরসিংদী থেকে আসছেন এখানে? কে কে আসছেন? ফ্যামিলি। পুরো ফ্যামিলি আসছে? হ্যাঁ, এখানে ঘুরে আপনার কেমন লাগছে? অন্যরকম দৃশ্য, স্বপ্নের জায়গায় চলে গিয়েছি। তাই? ভালো লাগছে? স্বপ্নের জায়গা এটা, স্বপ্নের জায়গা। ড্রিম। ঠিক আছে, thank you। সাবিনা পার্কের প্রত্যেকটি জায়গা স্বপ্নের রং দিয়েই যেন আঁকা রয়েছে, যা দেখতে আসলেই স্বপ্নের মতো। এজন্যই দর্শকের কাছে জায়গাটি একটি স্বপ্নময়ী জায়গা। আপনি কোথেকে আসছেন? বগুড়া থেকে। বগুড়া থেকে। ফ্যামিলি সহ আসছেন না একা আসছেন? ফ্যামিলি না, আমরা অফিস থেকে এসেছি। অফিস থেকে আসছেন। হ্যাঁ, আপনার বগুড়াটা ঘুরে এখানে কেমন লাগছে? এখনো তো পুরোটা ঘুরি নাই, তবে ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সাবিনা পার্কের অনেক কিছুই নতুন রূপে সাজানো হয়েছে, যার কারণে অনেক কিছুই পরিবর্তন এবং দেখতে আগের চেয়ে অনেক সুন্দর। হ্যাঁ বন্ধুরা, এইখানে পরিবার সহ ঘুরতে আসলে খুবই ভালো লাগবে আপনাদের, কারণ সবকিছুই নতুন এবং অনেক আধুনিক, যা দেখতে অত্যন্ত আকর্ষণীয়। এখানে প্রচুর দর্শনার্থী আসছেন ঘুরতে। আসলে জায়গাটা অনেক সুন্দর। তো আমরা দেখি কে কোথেকে আসছেন এবং আসলে ঘুরে তাদের কেমন লাগছে। আপনারা কি ঘুরতে আসছেন? আপনারা কোথেকে আসছেন? রাজশাহী। কোথায় বাসা আপনাদের? রাজশাহী জাদুঘরের কাছে। ঘুরে আপনাদের কেমন লাগছে? কেবল আসলাম, আমি ঘুরে দেখি, কেমন আসলেন? তো ভালোই লাগছে। এখানে আমাদের আরেক বড় ভাই আসছেন ঘুরতে। আসলে এই জায়গাটা আসলে অত্যন্ত সুন্দর জায়গা। তো ভাই আপনি কোথেকে আসছেন? রাজশাহী শহর থেকে আসছি। রাজশাহী শহর থেকে আসছেন।
কে কে আসছেন? একা আসছেন আরও কেউ আসছেন? ভারত মেডিকেল কলেজ থেকে আসছে আমাদের স্টাফ। তো আপনার এই জায়গাটায় এসে ঘুরে কেমন লাগছে? ভালোই, বেশ রাইডসগুলো আছে তো বাচ্চাদের জন্য বিনোদনগুলো ভালো। বাচ্চাদের জন্য ভালো, আর আপনাদের জন্য? আমরা ঘুরতেছি, ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। সারাদিন ঘোরার পরে এখানে বসে আপনারা আরাম করতে পারবেন। আসলে সুন্দর একটা জায়গা, শীতের দিনে রোদের তেমন তাপ নেই, বসে বেশ ভালো লাগছে এখানে। তো আপনারা পুরো এলাকাটা ঘুরে এখানে বসে আরাম করতে পারবেন, যেহেতু একটা পজিশন তৈরি করা হয়। সাবিনা পার্ক, যার আয়তন 40 বিঘারও বেশি জমি এবং পুরো এলাকা জুড়ে সুন্দরভাবে সাজানো হয়েছে প্রতিটা অংশ, যা দেখলে আপনার খুবই ভালো লাগবে। দর্শক, আমার পেছনে দেখা যাচ্ছে একটা ডাইনোসর বিশাল আকারের, যেটা অনেক গর্জন করতেছে। তো আমরা সামনে গিয়ে দেখবো যে আসলে এটা কেমনভাবে কীভাবে গর্জন করতেছে। চলুন দেখা যাক। দর্শক, এখন আমরা দেখব ভূতের ঘরের ভূত। তো ভেতরে ঢুকে দেখা যাক যে আসলে ভূতের ঘরে কি রয়েছে দেখার মতো। চলুন দেখা যাক। ভাই, টিকিট মূল্য কত? 50। একটা টিকিট দেন আমাকে। ভূতের ঘরের বাইরে থেকেই অনেক গর্জন আর আওয়াজ শোনা যাচ্ছে। মনে হচ্ছে বাচ্চারা ভয়েই চিল্লাচিল্লি করছে। ভূতের ঘরে যাচ্ছি, জানি না কেমন লাগবে দেখতে, আসলে ভয় লাগবে নাকি কেমন লাগবে। দর্শক সাথে থাকুন, দেখবো ভূতের ঘর এখন আমরা। এখন যাওয়া যাবে? যেতে পারবেন, ভিডিও করতে পারবেন। ভাই ভিডিও ভূতের ঘরের ভেতরে কোনোভাবেই ভিডিও করা যাবে না, কর্তৃপক্ষ থেকেই ভিডিও করা মানা আছে। দর্শক, অনেক কষ্টেই ম্যানেজ করে ভেতরে ঢুকলাম ভিডিও করার জন্য, শুধু আপনাদের দেখাবো বলে। আসলে ভূতের ঘর কেমন হয় আমি নিজেও কখনো দেখিনি। ঢুকতেই গা শিউরে উঠলো কঙ্কাল দেখে। আসলেই দরজার সামনে রাখা আছে বিশাল এক কঙ্কাল।
খুবই ভয়ঙ্কর দর্শক, আসলে অনেক ভয়ঙ্কর জায়গা এটা। চলুন আরো ভিতরে যাওয়া যাক, কি আছে দেখা যাক। এতক্ষণ সবই ঠিক ছিল, এইখানে ঢুকে মনে হচ্ছে ভুল হয়ে গেল। খুবই ভয়ঙ্কর একটা জায়গা। ভূতের ঘর আসলেই প্রকৃত ভূতের ঘর রূপেই সাজানো হয়েছে। ভুটভুটে অন্ধকার, আর এখানে নিজেকেও দেখা যাচ্ছে না। প্রচন্ড রকমের ভুটভুটে অন্ধকার, এইখানে নিজেকেও দেখা যাচ্ছে না। একদম অন্ধকার দর্শক, কিছু দেখা যাচ্ছে না এখানে, একদম অন্ধকার। আমি টর্চ লাইট জ্বালালাম, দেখে টর্চ কিছু দেখতে পাচ্ছি না। আরে বাপরে, সেটা আবার কি? দর্শক খুবই ভয়ঙ্কর রকম। গা শিউরে উঠছে ভূতের ঘরে এসে। কি যেন কি হয়, আসলে কোন দিক থেকে কি আসে কিছু বুঝতে পারছি না। দর্শক একদম অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, আমরা আসলে কিছু দেখতে পাচ্ছি না এখানে। আমি বারবার টর্চ চালাচ্ছি কিন্তু আবার আলো জ্বলতে পারছে না। দেখুন এখানে একটা অন্ধকার, এইখানে কিছু একটা হাড্ডি পড়ে রয়েছে। এটা একটা মরা লাশ উপর দিকে উঠছে। আসলে ভূতের ঘরের ভেতরে ঢুকে কোন দিক থেকে কি এসে ঝাপটে ধরে কিছুই বুঝতে পারছে না। খুবই ভয় লাগছে একা একা। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে যদি একটুও ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসিখুশি থাকবেন।